আমি আজকে চাকলি বানাবো। বাঙালিরা কিভাবে বানায় দেখুন। নতুন নতুন চাকলি বানাবো, দেখুন কিভাবে বানায়, কী কী নিচ্ছি। আমি 1 বাটি রেশনের চাল নিয়েছি ছোট বাটির, আর একটা ছোট গ্লাসের মুগ ডাল নিয়েছি। এগুলো আমি এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এবার আমি ধইনা আর জিরে এগুলো ভেজে নেব। যতটা লাগবে ততটা আমি দেব, কেন কি একসাথে বেশি করে ভেজে পিষে রেখে দেব। সব রেসিপিতে দেব, ধনিয়া জিরা সব রেসিপিতে লাগে তার জন্য। এবার আমি চাল আর যে ডালটা নিয়েছিলাম সেটা মিক্সারে পিষে নিয়েছি, আটা করে নিয়েছি এটা। এবার এর সাথে এক এক উপাদান ঢালবো, দেখুন আপনারা। এবার আমি সবার প্রথম লবণ ডালবো, জিরা আর ধনিয়ার যে পাউডার করেছিলাম সেটা দেখুন অল্পই ঢেলে দিচ্ছি। আর এরপরে ঢালবো লঙ্কার গুঁড়ো। এগুলো সব ঢালা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আর তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। আমি এখানে 1 কাপ জল আর 1 কাপ তেল নিয়েছিলাম। দেখুন এবার কিভাবে হয়েছে ডোটা। শক্ত হয়েছে, পাতলা হবে না, বেশি শক্ত হবে না, তাহলে এটা ভালো হবে। এবার আমি 30 মিনিট ডোটা রেখে দেবো। এবার আমার ডো হয়ে গেছে। আমি যে শাঁসে বানাবো সেই শাঁসটার মধ্যে দেখুন তেল লাগাচ্ছি। তেল লাগালে ভালো ইজিভাবে হয়ে যাবে। এবার আমি তেল লাগিয়ে ডোটা শাঁসের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন একটা একটা করে সব বানাচ্ছি, একটা একটা করে এভাবে বানাবো। কেন থালের মধ্যে তার আগে আমি উল্টো পিঠে তেল লাগিয়ে নিয়েছিলাম। তেল লাগিয়ে নিলে এটা ভালোভাবে তোলার জন্য একটা একটা করে সব বানাবো এভাবে আমি। দেখুন তারপর আমি কড়াতে যাব। দেখুন এবার আমার একটা একটা করে সব বানানো হয়ে গেছে। এবার আমি কড়াতে গিয়ে ভেজে নেব। এবার আমি কড়াতে এসছি, কড়াতে তেল ডালা হয়ে গেছে আমার। একটা একটা করে দেবো। এবার তেলটা মিডিয়াম করে দিয়ে নিতে হবে। গরম হলে, বেশি গরম হলে ভালো হবে না। আমি এবার একটা একটা করে দিচ্ছি, দেখুন সবগুলো এভাবে একটা একটা করে দিয়ে নেব। 5 থেকে 6 মিনিট এটা ডিমি গ্যাসে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে ভালো হবে, এটা ভাজা করা হবে, খেতেও সুন্দর হবে। এবার দেখুন নামাচ্ছি আমি, আর যে কটা রয়েছে সেই কটা এরপরে দিয়ে দেবো এখন। দেখুন এবার আমার হয়ে গেছে সব, কি সুন্দর করাক হয়েছে, খেতেও ভালো। বাঙালি কিচেনের নমস্কার। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন।